হরর লরিওয়ালা। রাত তখন প্রায় 12:30। গ্রামটার নাম শিউলিবেড়া। দিনের বেলায় এখানে সবকিছুই স্বাভাবিক। কাঁচা রাস্তা, দু একটা চায়ের দোকান, মাঠের পাশে পুরনো বটগাছ। কিন্তু রাত নামলেই রাস্তার ধারে একটা অদ্ভুত শব্দ শোনা যায়, লরির হর্ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই রাস্তায় বহু বছর ধরে কোনো লরি চলাচল করে না। গ্রামের মানুষজন বলে ওটা হরর লরিওয়ালা, রাতের পর কেউ বাইরে বেরোবে না। রাহুল, শহর থেকে আসা এক কলেজ পড়ুয়া, এসব কুসংস্কারে বিশ্বাস করত না। সে তার মামাবাড়িতে বেড়াতে এসেছে। প্রথম রাতেই সে সেই হর্নের শব্দ শুনল, পঁ পঁ। শব্দটা যেন খুব কাছে, আবার খুব দূরে। রাহুল জানলার পাশে দাঁড়িয়ে দেখল, কুয়াশার মধ্যে একটা কালো লরি ধীরে ধীরে এগিয়ে আসছে। হেডলাইট দুটো অদ্ভুত লাল আলো ছড়াচ্ছে। লরির সামনে নম্বর প্লেট নেই, আর ড্রাইভারের সিটে বসে আছে এক লম্বা কঙ্কালসার লোক, মুখটা ছায়ায় ঢাকা। হঠাৎ লরিটা গ্রামের পুরনো বটগাছটার সামনে থেমে গেল। রাহুলের কৌতূহল বাড়ল। কিভাবে রাহুলের কৌতূহল বাড়ল? সে চুপি চুপি বাইরে বেরিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, কেবল কুকুরগুলো অকারণে কাঁদছে। বটগাছের কাছে পৌঁছে সে দেখল লরির দরজা খোলা। ভেতরে কেউ নেই, কিন্তু মাটিতে টাটকা কাদা, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। হঠাৎ তার পিছন থেকে গম্ভীর কণ্ঠস্বর, এই লরির কাছে কেন এসেছ? রাহুল ঘুরে দাঁড়ালো। সামনে সেই ড্রাইভার। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, মুখে অদ্ভুত হাসি। আমি শুধু দেখতে এসেছি, রাহুল কাঁপা গলায় বলল। লোকটাটা ধীরে ধীরে এগিয়ে এলো। এই লরি শুধু তাদের নিয়ে যায় যারা ডাকে সাড়া দেয়। কোথায় নিয়ে যায়? লোকটা আঙুল তুলে বটগাছের পেছনের পুরনো রাস্তার দিকে দেখালো, যেখানে পথ শেষ আর ফেরা নেই। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। লরির হেডলাইট নিজে থেকেই জ্বলে উঠল। রাহুল অনুভব করল তার পা যেন মাটিতে আটকে গেছে। ড্রাইভার দরজা খুলে বলল, চলো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। রাহুল বুঝতে পারল এটা স্বাভাবিক কিছু নয়। সে প্রাণপণে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠল। লরির ইঞ্জিন নিজে থেকেই স্টার্ট নিল। হঠাৎ সে দেখল লরির পিছনের বডির ভেতর অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের চোখ ফাঁকা, মুখে কোনো শব্দ নেই। একজন ফিসফিস করে বলল, আমরাও একদিন কৌতূহলী ছিলাম। রাহুলের বুকের ভেতর ধরফর শুরু হলো। সে জোরে চিৎকার করল, মা! ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। ড্রাইভারের মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে উঠল। লরির আলো নিভে গেল। কুয়াশা মিলিয়ে গেল। রাহুল মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় পেল। গ্রামের এক বৃদ্ধ বলল, বহু বছর আগে এখানে একটা লরি দুর্ঘটনায় পুড়ে গিয়েছিল। ড্রাইভার সহ কয়েকজন মারা যায়। তখন থেকেই মাঝরাতে লরি আসে, কাউকে নিয়ে যাওয়ার জন্য। রাহুল আর কখনো সেই হর্নের শব্দ শুনতে চায়নি, কিন্তু আজও শিউলিবেড়া গ্রামে মাঝরাতে কেউ যে একটা দাঁড়িয়ে থাকে, তাহলে দূর থেকে শোনা যায় পুঁ পুঁ।